কলকাতাবাসীদের কাছে কলকাতার খুব কাছে ঘুরতে যাওয়ার অত্যন্ত পছন্দের জায়গা হলো দীঘা, যেখানে রয়েছে সমুদ্র। আর বর্তমানে একদম নবনির্মিত জগন্নাথ মন্দির তো আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। আর সে কারণেই এবারে ছেলের গরমের ছুটি পড়তে না পড়তেই চলে গেছিলাম দুদিনের জন্য দীঘাতে। দীঘাতে থাকার জন্য কিন্তু বিভিন্ন রকমের হোটেল রয়েছে, ছোট থেকে বড়। কিন্তু আজকে এমনই এক আস্তানার খবর আপনাদের দেবো, যেখানে মাত্র প্রতিদিন প্রতিজন 600 টাকার বিনিময়ে এসি রুমে থাকতে পারবেন এবং 3 বেলা খাওয়া পাবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। এই মুহূর্তে আছি দীঘাতে। দীঘাতে এখন সাংঘাতিক গরম। ছেলে ছুটি পড়েছে, মানে সামার ভ্যাকেশন, যে কারণে ওয়াইফকে আর ছেলেকে নিয়ে চলে এসেছি দীঘাতে মাত্র দুদিনের জন্য। যদিও দীঘাতে দুদিনের বেশি সেরকম কিছু করার থাকে না, মানে দুদিন দু জায়গা থাকবো। আজকে যে হোটেলটাতে রয়েছি কম বাজেটের হোটেল, যদি নন এসিতে থাকেন তাহলে মাত্র 450 টাকায় আপনারা একদিন সারাটা দিন থাকতে পারবেন, মানে আজ সকাল থেকে কাল সকাল পর্যন্ত থাকতে পারবেন। তার সাথে 3 বেলা খাওয়া দাওয়া পাবেন। আর যদি এসিতে থাকেন সেক্ষেত্রে পড়বে জন প্রতি মাত্র 600 টাকা করে। মানে এটা কিন্তু প্রতি জনের কথা বলছি। 600 টাকায় আপনি একটা দিন থাকতে পারবেন, মানে আজকে এলেন কাল পর্যন্ত থাকতে পারবেন। 3 বেলা খাবার পাবেন, আজকে লাঞ্চ, ডিনার, কালকে ব্রেকফাস্ট পর্যন্ত। তা বুঝতেই পারছেন সস্তায় একেবারে পুষ্টিকর হচ্ছে এই ঈশান গেস্ট হাউস। তাই এবারে আমরা এসে ঈশান গেস্ট হাউসে উঠেছি। আজকে এখানে থাকবো, থেকে সারাটা দিন সুন্দর করে আমরা এনজয় করব। এনজয় করে তারপরে আবার কালকে আরেকটা হোটেলে থাকা রয়েছে। তা যাই হোক, আপনাদের দেখাবো এখানকার সমস্ত কিছু দেখাবো, রুম কেমন রয়েছে, আর 3 বেলা যে খাওয়া দাওয়া দিচ্ছে, কেমন খাওয়া দাওয়া দিচ্ছে না দিচ্ছে সেই দেখাবো। আমরা কেমনভাবে এনজয় করছি, কি করছি না করছি, সব কিছু থাকবে আজকে ভিডিওতে। বহু দিন পরে আমি আমার এই ফ্যামিলিকে নিয়ে দীঘাতে এলাম। একা তো সবসময় আসা হয়, একা আসার মধ্যে আর ফ্যামিলি নিয়ে আসার মধ্যে অনেকটাই কিন্তু তফাৎ রয়েছে। তা এই যে ফ্যামিলি নিয়ে এসেছি বলে খুব ভালো লাগছে মনটা। তো চলুন এবারে দেখিয়ে দিই আমরা এসে যে হোটেলটা উঠেছি ঈশান গেস্ট হাউস, তার রুম কেমন রয়েছে, যে রুমটা আমাদের দিয়েছে। তারপরে দেখাবো এখানে কেমন কি খাওয়া দাওয়া রয়েছে। তারপর পরপর তো থাকবেই, দুপুরে রেস্ট নেব। প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে বেরোবো না, একটু রেস্ট নিয়ে তারপরে আছে এবারে একদম মন্দির দর্শন রয়েছে, একদম জগন্নাথ মন্দির দর্শন রয়েছে, সমুদ্রের ধারে যাওয়া রয়েছে, অনেক স্ট্রিট ফুড খাওয়া রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আর সব কিছু থাকবে আপনাদের জন্য। এই রুম নাম্বার 101, এই হচ্ছে রুম, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এখানে বেড রয়েছে, এখানে পিলো রয়েছে, এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এদিকে এলসিডি, এদিকে একটা মিরার রয়েছে, আর এইদিকে রয়েছে এসি। আর এর সাথে এদিকে একটা টেবিল রয়েছে, এদিকে একটা চেয়ার রয়েছে, চার্জিং সকেট তো ওইদিকে রয়েছে। আর এইদিকে একটা ব্যালকনি রয়েছে সামনের দিকে, এই হচ্ছে ব্যালকনি। এইদিকে এই হেলিপ্যাড গ্রাউন্ড এই সাইডটায়, আর এই সাইডটায় হচ্ছে সমুদ্র। আর এর সাথে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, কমোড, ফসেট রয়েছে, রড রয়েছে, এদিকে শাওয়ার, এদিকে মিরার, এদিকে ওয়াশ বেসিন, এদিকে বাকেট মধ্যে রয়েছে। আর বেডের মধ্যে এখানে টাওয়াল দেওয়া রয়েছে, এদিকে সাবান দেওয়া রয়েছে। রুম তো দেখালাম ঈশান গেস্ট হাউসের। এবারে ঈশান গেস্ট হাউসকে বাইরে থেকে কেমন সেটা একটু দেখিয়ে দিই। অন্ধকার হয়ে গেল মুখটা একদম। এইদিকে সমুদ্র আছে, এখান থেকে প্রায় 5-7 মিনিট হেঁটে যেতে হবে এই সাইডটায়। এই সামনেই জাহাজ বাড়ি, এই একদম এখান থেকে জাস্ট 2 মিনিট হেঁটে গিয়ে জাহাজ বাড়ি, ওখান থেকে আরও মিনিট 3-4 হচ্ছে সমুদ্র। আর এখানে হচ্ছে যে ঈশান গেস্ট হাউস, এখানে এই হচ্ছে ঈশান গেস্ট হাউস। এইদিকে এই রিসেপশন, আর রিসেপশানে লাগোয়া রয়েছে ওইদিকে ডাইনিং হলটা। আমরা আজকে এখানে থাকছি। এখানে আজকে আমাদের প্যাকেজ আছে এসি প্যাকেজ, যেটা 600 টাকা করে পড়বে পার হেড পার ডে, 3 বেলা খাওয়ানি। মানে আজকে আমরা একটু আগে এসে পৌঁছেছি, আজকে লাঞ্চ পাবো, ডিনার পাবো, কাল সকালে ব্রেকফাস্ট পাবো, সব মিলিয়ে 650 টাকা করে। মানে যথেষ্টই কম বলা যেতে পারে। আজকালকার দিনে যা জিনিসের দামপত্র,
একটা রেস্টুরেন্টে ঢুকে একটা কিছু খাবার নিতে গেলেই 350-400 টাকা পড়ে যায়। সেই জায়গায় মাত্র 600 টাকায় এসি রুমে থেকে খাওয়া দাওয়া নিয়ে পড়ছে, যথেষ্ট কম। আর যদি নন এসিতে থাকেন তাহলে 450 টাকা করে পড়বে। ডাইনিং এরিয়া, এইটা হচ্ছে ডাইনিং এরিয়া। অনেকজন একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। তা এখানেই আমার এক দাদার সাথে পরিচয় হলো, মানে দাদা আমার সাবস্ক্রাইবার। কোথা থেকে এসেছেন? আমরা বসিরহাট থেকে এসেছি, বসিরহাট নর্থ চব্বিশ পরগনা। কেমন লাগছে এখানে? খুব ভালো, খুব ভালো। কবে এসেছেন? আমরা আজকে মর্নিংয়ে এসেছি। আচ্ছা। ভালো রুম দিয়েছে আর আমাদের খাওয়া দাওয়া খুবই ভালো। আর মানে স্যাটিসফাইড তো? 100%। ব্যবহার ট্যাবহার খুবই ভালো, সব মিলিয়ে ভালো। মানে আমি জানি না, কিছু মানুষ আসে না, এরকম আসে না, খুব কম কমেন্ট আসে আমার কাছে যে খুব বাজে ব্যবহার এদের। কিন্তু আমি জানি না কী করে বলে তারা, আমার তো কখনো লাগেনি। বা আমি এই এক সপ্তাহ আগেও যখন এলাম ওই আমাদের ময়ূরীর বাসে করে, তখন যে সাবস্ক্রাইবারদের সাথে আমার দেখা হলো, 5 জন সাবস্ক্রাইবার, তারা আমার সাথে সেলফি নিল এবং তারা ফুললি স্যাটিসফাইড। তারপরেও 1-2 জন কমেন্ট করছে যে একদম বাজে হোটেল। যাই না তারা কেমন কি চাইছে, 450 টাকা দিয়ে বা 600 টাকা দিয়ে কি চাইছে আমি জানি না। দাদারা একদম স্যাটিসফাইড। কতদিন থাকবেন এখানে? 3 দিন থাকবে। এই পয়সার মধ্যে আর কি দেবে? এইটা এর থেকে যথেষ্ট। একদম সমস্ত টেবিল ভর্তি রয়েছে, যে কারণে আমরা এখন আর এখানে বুঝতে পারছি না। রুমেতেই খাবার দিয়ে দিচ্ছে। কেমন কি খাবার আছে না আছে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। তো যেমন বললাম না, নিচে একদম ভিড় ডাইনিং হলেতে, তো যে কারণে আমাদের রুমেতেই খাবার দিয়ে দিচ্ছে। খুব খিদে পেয়েছে, আর থাকতে পারছি না। ছেলেও খুব বায়না করছে, খিদে পেয়েছে বলে খাবার রুমে দিয়ে দিয়েছে। কি দিয়েছে দেখাচ্ছি। এখানে রয়েছে ভাত, আচ্ছা, এইদিকে রয়েছে ডাল, রয়েছে এদিকে একটা মিক্স ভেজ মনে হচ্ছে, এখানে বেগুন ভাজা, এখানে চাটনি, পাঁপড়, আর রয়েছে এখানে মাছ। আমি খাবারের ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করি না। আমার জিভটা সাংঘাতিক, যে কারণে আমার খারাপ লাগলে পরিষ্কার খারাপ বলি, আর ভালো লাগলে ভালো বলি। সেটা সর্বক্ষেত্রেই আমি করি, কিন্তু খাবারটা তো বিশেষ করে আপনারা জানেনই আমি প্রচণ্ড খেতে ভালোবাসি। আমার এখানকার খাবার বেশ ভালো লাগে। তা এখন এইগুলো খেয়ে জানাচ্ছি আজকের খাবারটা ঠিকঠাক আছে কিনা। আমাদের খাওয়া দাওয়া চলছে। ডালটা তো বেশ ভালো করেছে, একদম এরকম ঘন ডাল, এই পাতলা জলের মতো ডাল নয় যে যা তা ডাল দিয়ে দিলাম, একদম ঘন ডাল করেছে। নুনটা আর একটু লাগতো। বেগুন ভাজা রান্না করে কিছু বলার নেই। তরকারিটা একেবারে জম্পেস হয়েছে, মানে পুঁই শাক দিয়ে তরকারি করেছে, একটু ঝাল বলে আমার ছেলে খেতে পারছে না, কিন্তু তরকারিটা জম্পেস হয়েছে। চাটনিটা এখন অবধি খাইনি। আর মাছের ঝোলটা এরকম, মাছের ঝোলটা একটু পাতলার মধ্যে রয়েছে, এরকম সর্ষে বাটা, সর্ষে আর পোস্ত দিয়ে করেছে। মানে রান্না মোটের ওপর বেশ ভালো, খুবই ভালো রান্না। তরকারিটা একেবারে এই পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে আর মাছের মাথা দিয়ে একদম মাখো করে বানিয়েছে, যে কারণে খেতে এত ভালো হয়েছে। খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। তরকারি খুব ভালো লেগেছে বলে আবার একটুখানি তরকারি চেয়ে নিলাম, আবার 1 বাটি তরকারি দিয়ে গেছে। চাটনিটা অপূর্ব, পুরো একদম বাড়ির মতো ঘন চাটনি। মাছটা ভালো, মাছটা কিন্তু বেশ ভালো, টাটকা মাছ। কিন্তু মাছের ঝোলটা ভালো করেছে, কিন্তু হলুদ বেশি দিয়েছে, মানে হলুদের মানে গন্ধ ছাড়ছে। সেই হলুদ বেশি হয়ে গেলে যেমন গন্ধ ছাড়ে না, ঠিক একদম সেরকম গন্ধ ছাড়ছে। ব্যাস, তাছাড়া রান্না বান্না কিন্তু ভালো। যারা বলছেন যে বাজে রান্না, জানি না কীভাবে বলছেন, বেশিরভাগ মানুষ যারা আমায় কমেন্ট করেন ঈশান গেস্ট হাউসের ভিডিওতে, ওনারা খুব ভালো রান্না বান্না। আমিও খুব বিচক্ষণ মানুষ খাবার দাবার ব্যাপারে বা যে কোনো ব্যাপারেই, আমার তো ভালোই লাগে এখানকার খাবার দাবার। গুড ইভিনিং। ঘড়ির কাটা বলছে 5:10 আর আমরা বেরিয়ে পড়েছি। খুব সুন্দর হাওয়া চালাচ্ছে। সকালে যেমন রোদ ছিল, এখন কিন্তু রোদটা নেই। রাত থাকতে উঠেছি, রাত থাকতে আমি রোজই উঠি এডিটের জন্য, ওটা কোনো বড় ব্যাপার না। কিন্তু তারপরে আবার এতটা জার্নি করে এসেছি, খুব টায়ার্ড ছিলাম, দুপুরবেলা টেনে ঘুম মেরেছি। ঘুম মেরে এবারে যাচ্ছি একটু সমুদ্রের দিকে। আজকে একটু যাব ওল্ড দীঘার দিকে, ওল্ড দীঘাটা ঘুরবো আজকে। জানি না, তারপরে যদি সময় পাই তাহলে মন্দিরে যাবো, আর সময় না পেলে মন্দিরে আর যাওয়া হবে না। এই আমার পেছন দিকে, মানে আমার সাইডে এখানে জাস্ট ওই আমাদের যে ঈশান গেস্ট হাউসে রয়েছি সেখান থেকে ম্যাক্সিমাম 5-6 মিনিট হাঁটলেই একদম সামনে সমুদ্র। আর এইটুকু তো হাঁটাই যায় বলুন না।
বেড়াতে বেরিয়ে কি সারাক্ষণ কি অটো টোটোতে করে ঘুরবো? এই যে কি সুন্দর হাওয়া খেতে খেতে যাচ্ছি। হ্যাঁ, এটা বলতে পারেন স্নান করে ফেরার সময় একটু কষ্ট হতে পারে, স্নান করতে যাওয়ার সময় বা স্নান করে ফেরার সময় একটু কষ্ট হতে পারে। যাই হোক, একটু কিছু তো কনসিডার করতেই হবে। কম পয়সায় থাকা খাওয়া এইগুলো যদি করতে হয় একটু কনসিডার করতে হবে। আর বেশি পয়সা দিন না, একদম সমুদ্রের ধারেই আপনারা হোটেলে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। যে কোনো একটা দিক তো বেছে নিতে হবে। তা এই আমরা এখন যাচ্ছি সেইদিকে, সমুদ্র আর একটুখানি কিছুটা গেলেই। দারুণ লাগছে, দারুণ। উঠে পড়েছি টোটোতে। এই জাহাজবাড়ির কাছ থেকে এই ওল্ড দীঘা পর্যন্ত টোটো অটো মোটামুটি পার হেড 20 টাকা করে নেয়। যদি স্ট্যান্ড থেকে নেন সেক্ষেত্রে কি হয় যে ওই দুজনে থাকুন আর তিনজনে থাকুন, ওরা পুরো গাড়ির ভাড়াটাই চায়। যে কারণে আমি ওইভাবে কখনোই যাই না, আমি শেয়ারিংয়েই যাই। তো একদম অটোতে করে চলে এলাম ওল্ড দীঘাতে। এই হোটেল ভিউ, বহু পুরনো হোটেল। মানে একটা টাইমে ওল্ড দীঘাতে সি ফেসিং সমুদ্রের ধারে হোটেল মানে আমরা এটাই জানতাম। এবারে এসে গেছি ন্যাশনাল কাজুর কাছে। ন্যাশনাল কাজু দীঘার বিখ্যাত দোকান, কাজু ড্রাই ফ্রুট এইসবের জন্য। তো আমি একটুখানি কাজু তো নিয়েই নেব, খুবই ভালো লাগে। নিয়ে তারপর সমুদ্রের ধারের দিকে যাব। এই দেখুন শুধু কি নেই, ভ্যারাইটিস কাজু রয়েছে এখানে। ভাই রয়েছে, এই তোমার নামটা কি জানো? একটু। হ্যাঁ, তা আমি ওর কাছ থেকেই নিই সবসময়। আর এই দেখো, এই দেখুন এখানে ভ্যারাইটিস কাজু রয়েছে। আর আমন্ড, এখানে মিক্সড ফ্রুট রয়েছে, এটাও খেতে আমার খুব ভালো লাগে। আর তাছাড়া এই বাচ্চাদের এই মার্শমেলো রয়েছে, এইসব শনপাপড়ি অনেক রকমের জিনিস রয়েছে। তো এই চলে এসেছি একদম সমুদ্রের সামনে। কি সুন্দর লাগছে দেখতে একে, কত মানুষের সমাগম, দারুণ লাগে। জল একদম ভরে রয়েছে, অনেক একদম সামনে জল। সমুদ্রের ধারের মজা আবার কিন্তু একটু অন্যরকম। পাহাড়ে যেমন একটা অন্যরকম টান রয়েছে, সেই পাহাড়ি ফুল, মেঘের গন্ধ, আবার সমুদ্রেও কিন্তু রয়েছে। সমুদ্রে আবার এই যে অবিরাম ঢেউ, এটাও কিন্তু অপূর্ব লাগে, দুর্দান্ত লাগে। এই অবিরাম ঢেউ একের পর এক চলে আসছে, দারুণ লাগে সেটা। সমুদ্রের ধার দিয়ে কিন্তু অনেক ছোট ছোট দোকান রয়েছে, যেখানে ফুচকা, পাপড়ি চাট, আইস গোলা, এটা আমার খুব পছন্দের, এই আইস গোলা এইসব পাওয়া যায়। আবার এদিকে অনেক দোকানও কিন্তু রয়েছে, মোমো অ্যান্ড বারবিকিউ। এই যে একদম এই রাস্তা ঢুকেছে, তার পাশেই রয়েছে এখানে অঞ্জলি মোমো অ্যান্ড বারবিকিউ। এখানে বিভিন্ন রকমের কাবাব রয়েছে, তন্দুর হচ্ছে। এখানে দেখুন, এখানে একদম আপনার পছন্দের মতো যে কোনো রকম কাবাব পেয়ে যাবেন। আবার পিৎজার দোকানে রয়েছে, এখানে আবার চাটের দোকানে রয়েছে। যেমন আপনাদের ইচ্ছা, যেটা খুশি কিনে খেতে পারেন, কোনো সমস্যা নেই। আবার ঝালমুড়ি, ভেলপুরি এইসবও রয়েছে, ছোট ছোট দোকান রয়েছে। আমরা খাবো একটুখানি সন্ধে হোক, তারপরে টুকটাক কিছু খাবো আর কি। ঠান্ডা খাবার খেতে বেশি ভালো লাগে। তো আমরা এখন খাচ্ছি গোলা, আইস গোলা, খুবই পছন্দের। এই যে দারুণ, খুব সুন্দর লাগে। এই ভাই বানিয়ে দিচ্ছে এখানে, এত কালারফুল আর এত ভালো খেতে লাগে, মানে লোভ সামলাতে পারি না। খুবই সুন্দর একদম। তা এখন এইটা দিয়ে আমাদের আজকের এই স্ট্রিট ফুড খাওয়া শুরু হচ্ছে আর কি। দারুণ। এই গরমেতে শরীর ঠান্ডা করার জন্য এটা একদম পারফেক্ট, দারুণ, অপূর্ব লাগে। আইস গোলার পর পাঁপড় খাওয়া হলো, এইবারে হচ্ছে এখানে পাপড়ি চাট। এখানে পাপড়ি চাট খাওয়া হচ্ছে। আমরা পাপড়ি চাট খেতে খুব ভালোবাসি, আমাদের বাড়ির সামনে না দুর্দান্ত পাপড়ি চাট বানায়। তা যে কারণে হ্যাঁ, আমার ছেলেও খেতে খুব ভালোবাসে, যে কারণে এই পাপড়ি চাট দিচ্ছি। এখানে পাপড়ি চাট কেমন সেটা খেয়ে দেখি। আমি একাই আসি যখন, তখন তো আর এইসব এত খাওয়া দাওয়া হয় না, শুধু ওই চিকেন তন্দুরি খাই, আর কিছু খাই না। এবারে এদের নিয়ে এসেছি, খুব ভালো লাগছে, দারুণভাবে সময় কাটছে। তা এবারে ওই পাপড়ি চাটটা খাবো। পাপড়ি চাট দাদার বানানো হয়ে গেছে, এই হচ্ছে পাপড়ি চাট।
পাপড়ি চাটের চেহারা দেখে কিন্তু বেশ ভালোই লাগছে, একদম মশলাদার, ওপর থেকে চাটনি, নারকোল, মশলা টশলা দেওয়া রয়েছে। আমি বলছি খেয়ে কেমন লাগছে, দেখে তো ভালো লাগছে, এবার খেয়ে বলি কেমন লাগছে। আমার ছেলেটা দেখছে এদিক থেকে, ভালো। ভালো। এইসব ফুচকা পাপড়ি চাট দেখলে না বেশিক্ষণ ওয়েট করা যায় না, তাই আগে খাই, তারপর আবার কথা হচ্ছে আপনাদের সাথে। দারুণ দারুণ, অপূর্ব বানিয়েছে দাদা। যদি কালকে আবার এই ওল্ড দীঘার দিকে আসি না, তাহলে আবার খাবো। এখানে আবার কেনাকাটা পর্ব চলছে, পাপড়ি চাট খেতে খেতে। এই ব্যাগ কিনবে বলছে। এটা দিয়ে দাও। এই হাঁটতে হাঁটতে চলে এসেছি এই ওল্ড দীঘার এইখানে, এই যে ওইদিকটা পার্কটা রয়েছে, আর আমরা এসেছি এই জায়গাটাতে। এই হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘাতে কিন্তু প্রচুর ভিড়, বেশ ভিড়। নিউ দীঘাতে কিন্তু এত ভিড় নেই। ওল্ড দীঘাতে সব সময় খুব বেশি ভিড় হয়, যেটা কখনো নিউ দীঘাতে হয় না। এইটা এই পার্কটা, এই লাইট জ্বলছে, আর এইদিকে এই হ্যালোজেন লাগিয়েছে, একদম সমুদ্রের জলে পড়েছে, কি সুন্দর লাগছে, যাচ্ছে ওই দিকটায়। এই এখানে লাইট লাগিয়েছে, আর এই আলোটা পড়েছে একদম এই সমুদ্রের উপরে, অপূর্ব লাগছে দেখতে। খুব ঘোরাঘুরি হচ্ছে, একদম জবরদস্ত হাওয়া চালাচ্ছে, দারুণ লাগছে। নিউ দীঘাতে আমাদের হোটেল, আর আমরা এখন আছি ওল্ড দীঘাতে। এইখান থেকে আবার ওই যদি শেয়ারিং টোটো বা অটো যদি পাই তো ভালো, নাহলে আবার পুরো গাড়ি রিজার্ভ করে যেতে হবে। প্রচুর মানুষের ভিড়। এই বাচ্চাদের এখানে খেলার জন্য বিভিন্ন রকমের এই গাড়ি রয়েছে, বাইক রয়েছে। এই মোটামুটি 50-100 টাকা এরকম কিছু চার্জেস হয় আর এরকম। দেখতে দারুণ লাগছে। এখানে একটু শাক টাক, পুরি, কত কিছু বিক্রি হচ্ছে, পুরো পুরীর মতো। জয় জগন্নাথ দীঘা। এখানে একদম সেই মাছ ভাজা, যেমন এই পুরীতে পাওয়া যায় সেরকম, কাঁকড়া থেকে পমফ্রেট, ভোলা, ইলিশ সব কিছু রয়েছে। দোকানের নাম হচ্ছে A1 স্ন্যাক্স সেন্টার ওল্ড দীঘাতে। এটাই কিন্তু আমার চোখে পড়লো। 100 টাকা এটা, মানে এটা এক পিস 100 টাকা, তাই তো? চিংড়ি কত করে? 10খানা 100, এটা 5খানা 100। আচ্ছা, মানে এটা 10 টাকা করে পিস পড়ছে, 10টা 100, এটা 20 টাকা করে পিস পড়ছে। এখানে আরও মোরলা টোরলা রয়েছে, অক্টোপাস রয়েছে। এই যে দেখুন, এই যে A1 স্ন্যাক্স সেন্টার। যারা এই মাছ ভাজা খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই দোকানটা বেশ দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন। আরও রয়েছে দোকান, অনেক রয়েছে, কিন্তু এটাই মনে হলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তাই দেখালাম। এটা হচ্ছে ওল্ড দীঘাতে। এই মাছ ভাজা আমার একদম ভালো লাগে না। অনেকে ভালোবাসেন, তারা খান, কিন্তু আমার একদম ভালো লাগে না এই মাছ ভাজা। কীরকম যেন একটা সেই আঁশটে গন্ধ লাগে। আমি একবারই খেয়েছিলাম, সেটা বহু বছর আগে, মানে আজ থেকে প্রায় 25-26 বছর আগে খেয়েছিলাম চেন্নাইতে। তখন এইদিকে ওই কনসেপ্টটা ছিলই না, তখন ওই চেন্নাই ওই গোল্ডেন বিচের ওখানে খেয়েছিলাম। সেই খেয়েই এমন লেগেছিল আঁশটে গন্ধ, আর তারপর থেকে আর কোনোদিনও খাই না। তা ওল্ড দীঘা এই বিচের ধারে ঘোরা হয়ে গেল, এবার আবার যাচ্ছি মেন রোডের দিকে। তো রাস্তা জ্যাম একেবারে। সামনেই তো একটু পরে মন্দির রয়েছে, এখানে গেট বানানো রয়েছে। বাহ বাহ, দারুণ লাগছে। এখানে এদিকে বসার জায়গা, আর এইদিকে মন্দিরের মেন গেট। ওল্ড দীঘা থেকে ঘুরে একেবারে চলে এলাম আমাদের হোটেলেতে, ঈশান গেস্ট হাউসেতে। বেশ সুন্দর কাটলো পুরো সন্ধ্যাটা, কিন্তু একদম ঘোরাঘুরি করে ভালোই কাটলো। এই হচ্ছে ঈশান গেস্ট হাউস। ওই যেমন বলছিলাম, এখানে এসি নন এসি সব রকমের রুম আপনারা পেয়ে যাবেন। ঘুরি কাটা বলছে এখন 10টা বাজতে 10, আর চলে এসেছি ডাইনিং হলেতে। অনেক ঘোরাঘুরি হয়েছে সারা সন্ধ্যা ধরে, অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে। লাস্ট একদম চিকেন তন্দুরি দিয়ে শেষ হয়েছে আজই আমাদের খাওয়া। এখন এখানে খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। এখানে কিন্তু অপশান রয়েছে, রুটি আছে, ভাত রয়েছে, রুটি ভাত মিশিয়ে নিতে পারেন, মানে কিছুটা রুটি কিছুটা ভাত নিতে পারেন।
আবার যেটা সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই 600 টাকার মধ্যে, মানে এসি হলে 600 টাকার প্যাকেজ পার হেড, আর নন এসি হলে 450 টাকার প্যাকেজ যেটা চলছে এদের, তার মধ্যে কিন্তু আপনারা রাতে বিরিয়ানিও পেয়ে যাবেন, মানে চিকেন বিরিয়ানিও কিন্তু পেয়ে যাবেন। আমার ওয়াইফের জন্য নিয়েছি চিকেন বিরিয়ানি, আর আমার জন্য রুটি আর চিকেন। খাবারটা দিক, খাবারটা দিলে দেখাচ্ছি আপনাদেরকে। খাবার নিয়ে নিয়েছি আমরা, ভাত চাপ নিয়েছি রুটি, এই হচ্ছে রুটি এখানে, আর দারুণ চেহারা চিকেন, এই যে এখানে একদম চিকেনের কালারটা একদম দুর্দান্ত হচ্ছে। আর এইদিকে আমার ওয়াইফের হচ্ছে বিরিয়ানি। মানে আমরা তো এসি প্যাকেজ নিয়েছি, আর নন এসি যদি নেন সবই এক, শুধু এসিতে এসি চলবে আর নন এসিতে এসি চলবে না। তাছাড়া খাবার দাবার কিন্তু সবই সেম থাকছে, লাঞ্চ ডিনার ব্রেকফাস্টে খাবার সব সেম থাকছে। এই হচ্ছে বিরিয়ানির চেহারা, এই রুটি, এই চিকেন। বিরিয়ানি তো একদম ঠিকঠাক হয়েছে, একদম আহামরি যে সাংঘাতিক সেটা বলবো না, ঠিকঠাক, মানে ভালোই, খুব ভালো হচ্ছে চিকেন কারিটা। এই চিকেনটা ওরা দারুণ বানায়, মানে আমি যখনই আসি যখনই খাই এখানে, রাতে চিকেনটা খুব সুন্দর বানায়, বেশি ঝালও না, হালকা ঝালের মধ্যে, আর খুব টেস্টি, খুব ভালো চিকেন। রুটি দিয়ে চিকেন দিয়ে খুব ভালো লাগছে। তা বিরিয়ানি আমি একটুখানি আমার ওয়াইফের কাছ থেকে নিয়ে টেস্ট করে দেখলাম, যাই মানে ভাবা যায় না 450 টাকায় এত কিছু ভাবা যায় না, একদম টাকার হিসাবে একদম ঠিকঠাক। ডিনার সেরে আমরা এখন ঘরে চলে এসেছি। রান্নাবান্নার ব্যাপারে যদি বলি, যে বললামই চিকেনটা যথেষ্ট ভালো, রুটি নিয়ে কিছু বলার নেই। আর বিরিয়ানি যদি টাকার হিসাবে দেখি একদম ঠিকঠাক, বিরিয়ানির চালগুলো বেশ ভালো, খেতে মোটামুটি ভালোই হয়েছে, আলুটা ভালো সেদ্ধ হয়েছে, চিকেনের সাইজটা বেশ বড়, আর যে পরিমাণে চালটা দিয়েছে যথেষ্ট, ওটা কিন্তু ওয়ান টাইমই দেবে, বারবার দেবে না। তা সকাল থেকে যে খাওয়া দাওয়া দেখালাম, মানে লাঞ্চে যা দিয়েছে, ডিনারে যা দিয়েছে, একদম যথেষ্ট পরিমাণ খাওয়া দাওয়া, খাবারের স্বাদ বেশ ভালো, আপনাদের জানিয়েছি। 450 টাকায় যদি ধরি নন এসি বা এসি 600 টাকায় ধরি, রুম তো দেখিয়েছি যথেষ্ট ভালো রুম, তার সাথে ওয়াইফাই ফেসিলিটি রয়েছে, এদিকে কার পার্কিংয়ের ফেসিলিটি রয়েছে, গিজার রয়েছে, আর কি চাই এই টাকার মধ্যে, আর কি পাওয়া যাবে? এর থেকে বেশি কিছু পাওয়া যাবে বলে আমার তো মনে হয় না। সুতরাং টাকার হিসাবে একদম ঠিকঠাক এই ঈশান গেস্ট হাউসে আপনারা চলে আসতে পারেন। আর 450 টাকা 600 টাকা যেটা রয়েছে, এর কিন্তু কিছু শর্ত রয়েছে, এটা কিন্তু রোজের জন্য না, মানে 365 দিনের জন্য নয়। গভর্নমেন্ট হলিডে বলুন আর উইকেন্ড বলুন, এই দিনগুলোতে কিন্তু আপনারা এই অফারটা পাবেন না, মানে শুক্র শনি রবিবার পাবেন না, বা গভর্নমেন্ট হলিডে যেগুলো রয়েছে সেই সব দিনগুলোতে কিন্তু আপনারা এই অফারটা পাবেন না। এই দিনগুলো ছেড়ে আপনারা অফার পাবেন, নিশ্চয়ই পাবেন। এরকম প্রচুর ট্যুরিস্ট আসছে, যে কোনো কারোর ইউটিউব ভিডিও দেখে আসছে, আমার ভিডিও দেখে এখানে প্রচুর মানুষ এসেছে, তারা সবাই প্লিজড। আজকে যেমন সকালে দেখালাম, এরকম আরও 2-3 জনের সাথে আমার এখানে দেখা হয়েছে যারা আমার ভিডিও দেখে এসেছে, এবং প্রত্যেকেই 450 টাকা করে এখানে রয়েছে। এসিতে রয়েছে এরকম কাউকে পাইনি, যারা নন এসিতে রয়েছে 450 টাকা করে পার ডে হিসাবে রয়েছে। ব্যাস এই, আর আজকে কিছু দেখানোর নেই, এবারে শুয়ে পড়বো, খুব টায়ার্ড। কাল সকালে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার কাল সকালে, ঠিক আছে? শুভরাত্রি। পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম সমুদ্রের ধারে, বেশ কিছুটা সময় সেখানে কাটিয়ে নিয়েছিলাম। ওইটা হচ্ছে ওয়াচ টাওয়ার, ওই ওয়াচ টাওয়ারে উঠে আপনারা দেখতে পারেন, অনেকটা দূর পর্যন্ত দেখা যাবে। প্রচুর মানুষের ভিড়, একদম ভেঙে পড়েছে দীঘা। সে বিচ থেকে ঘুরে এসে দেখলাম ডাইনিং একেবারে কানায় কানায় ভরে রয়েছে, যে কারণে আমরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে নিলাম আমাদের রুমেতে, কারণ সেদিন আমাদের চেক আউটের তাড়া ছিল। আমরা নিয়ে নিয়েছিলাম লুচি আর ঘুগনি আমার ওয়াইফের জন্য, আর আমার নিয়েছিলাম ডিম পাউরুটি টোস্ট। ডিম পাউরুটি টোস্ট নিয়ে তো নতুন করে বলা কিছু নেই, কিন্তু লুচির সাথে ঘুগনিটা ছিল একদম অসাধারণ খেতে, আঙুল চেটে খেয়েছিলাম। তো এবার চলুন এই হোটেলের অনারের কাছ থেকে কয়েকটা কথা আমরা শুনে নিই। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে তো চলে এলাম।
এবার বলি, কালকে যে দুপুর থেকে আজকে সকাল পর্যন্ত যে খাওয়া দাওয়াগুলো আমি করলাম, আপনাদেরকে সবাইকে দেখালাম, এখানে থাকলাম, সবটাই প্রথম থেকে কিন্তু আমি বলে আসছি যে পার হেড কিন্তু এই ঈশান গেস্ট হাউসে 450 টাকা করে। আমি কি ঠিক বলছি কি ভুল বলছি? কারণ আমি ভিডিও করে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব, আমাকে কিন্তু আপনারা আর পাবেন না। কিন্তু যাকে পাবেন তার আমি আপনাদের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি, সে আপনাদেরকে ডিটেলসে বলে দেবে যে এখানে এলে আমি যা যা পরিষেবা এখানে পেয়েছি আপনারা সেই সেই পরিষেবা পাবেন কি পাবেন না তার গ্যারেন্টি কিন্তু আমাদের যে ওনার দাদা। তো দাদা, হ্যাঁ, এই যে দাদা আপনার নামটা বলে দিন। আমার নাম আসফাক। আচ্ছা দাদা, আপনি বলুন, আমি যে কালকে সকাল থেকে এখানে এসেছি, আজকে ব্রেকফাস্ট পর্যন্ত করলাম, যা খাওয়া দাওয়া করলাম, আমাকে আপনারা যা যা খাবার দাওয়া দিয়েছেন সেই খাবার দাবার কি আমার ভিউয়ার্স লোক যারা আসবে তারা কি সেম পাবে? সেম মানে দেখুন, আমাদের চেষ্টা থাকবে আমাদের ডিলিং টু কাস্টমারকে নিয়ে, গেস্টকে নিয়ে, তো আমাদের চেষ্টা সবসময় যেন থাকে, মানে এমন নেই যে এই কাস্টমার আমার জন্য আলাদা, ওই কাস্টমার আলাদা, সবাই সেম। চেষ্টা করে ভালো থেকে ভালো পরিষেবা সবাইকে। মানে আপনি আমার হোটেলে এসি রুমে থাকুন বা নন এসি রুমে থাকুন, 4 বেডে থাকুন বা সিঙ্গেল থাকুন, আমার চেষ্টা থাকে ভালো থেকে ভালো পরিষেবা দেওয়া। কারণ আপনাদেরকে নিয়ে আমাদের ব্যবসা, আপনার ছাড়া দীঘা কিছু নেই। আমি কি, আমার তো হোটেল একটা সামান্য, দীঘা কিছু নেই, দীঘায় কোনো পর্যটক এলাকা কিছু নেই। তো ওই জন্য আমাদের চেষ্টা থাকে ভালো থেকে ভালো পরিষেবা দেওয়ার। আমাদের নিউ দীঘা জাহাজ বাড়ির কাছে ঈশান গেস্ট হাউস, আমাদের নন এসি স্টার্টিং রয়েছে 450 টাকা থেকে, 450 টাকা থেকে নন এসি স্টার্টিং রয়েছে। 450 পার হেডে 3 বেলা খাওয়া প্লাস থাকা নন এসি রুম। আর এসি রুম রয়েছে 600 টাকা থেকে পার হেড, ফুডিং প্লাস লজিং, খাওয়া দাওয়া থাকা 600 টাকা মাথা পিছু। এবার আপনারা 450 টাকায় পেয়ে যাবেন। সকালে ব্রেকফাস্ট থাকবে পুরি সবজি, না হলে ডিম টোস্ট, না হলে বাটার টোস্ট। দুপুরে থাকবে মাছের মিল, মাছ ডাল সবজি সালাদ পাঁপড় চাটনি, মাছ না খেলে ডিম, ডিম না খেলে ভেজ। রাত্রে থাকবে চিকেন রুটি, চিকেন থালি, চিকেন বিরিয়ানি, মাছের মিল, ডিমের মিল, সবজি মিল, তড়কা রুটি, রুটি সবজি, যেটা ইচ্ছা আপনি খেতে পারেন আপনি। তারপরে আমাদের ফুডিং ছাড়া আপনার সিস্টেম আছে, নন এসি স্টার্টিং রয়েছে 400 টাকা থেকে। মানে যা যা আমি খাওয়া দাওয়া পেয়েছি, যা যা খাবার আপনারা আমাকে দিয়েছেন সেই সেই সব খাবারগুলি আপনাদের পাবে, তাই তো? তার মানে যেটা আমি বললাম যে পার হেড কিন্তু 450 টাকা করে হলে এই খাওয়া দাওয়াগুলো কিন্তু পাবেন। আরো অনেক কিছু ফ্যাসিলিটি আছে, এটা দাদা বলে দিচ্ছে, শুনে নিন। এবার আপনার যেমন আপনার স্টার্টিং 450 টাকা থেকে, ওটা আপনার সিজনে একটু বেড়ে যায়, মানে যখন আপনার ঈদের সময় বেড়ে যায়, দুর্গাপুজোর সময় বেড়ে যায়, কালী পুজোর সময় বেড়ে যায়। ও আচ্ছা, তার মানে হচ্ছে আমি যে 450 টাকা এখন এসেছি, মানে এই সময় যদি আসি, এটা তো কোনো সিজন টাইম নয়, তাহলে পাবে স্পেশাল, মানে দুর্গাপুজো, কালী পুজো, অকেশন থাকে, ছুটির সময়গুলো যখন ভিড় বেড়ে যায় তখন রেটটা একটু বেড়ে যায়। সেটা কত হবে? ওটা আপনি আমাকে ফোন করুন, আমি আপনাকে রেট বলবো। দেখুন আপনার এমন নেই যে আপনাকে নিতেই হবে, আপনি আমার সঙ্গে কথা বলবেন, আপনার রুম বা লোকেশন বা রুমের কোয়ালিটি সব কিছু যদি আপনার ভালো লাগে আমি রেট বলবো, আপনি ভালো লাগলে আপনি অ্যাডভান্স করবেন, আমরা বিল করে পাঠাবো, বুকিং হয়ে যাবে। আচ্ছা, এবার ওটা ভেরি করে কোন সিজনে আপনি আসছেন, আপনি আমার সঙ্গে কথা বলবেন, আমরা বলে দেবো আপনাকে কত কি রেট হবে। শনিবার রবিবার দিনও যদি আসে, শনিবার নরমাল দিনে এই রেট থাকে, ম্যাক্সিমাম এই রেটই থাকে। ফোন করে আসতে হবে, ফোন করে আসুন, মানে এখানে যদি অন স্পট এসে যদি বুকিং তোমরা করো, তাহলে যদি 450 টাকা না হয় তাহলে কিন্তু দোষ দিও না, দাদা কিন্তু বারবার বলে দিচ্ছে যে ফোন করে বুকিং করে তারপর আসতে। একদম একদম। আর আমাদের কোনো ফ্রড নেই, মানে আমাদের 820 খানা ভিডিও সব জায়গায় আমি আছি। আমাদের দুটো নাম্বার রয়েছে 7872047019, আর একটা নাম্বার রয়েছে 7407199943। এই দুটো নাম্বার, মানে যদি বিল্ডিং আছে এই দুটো নাম্বার সারা জীবন থাকবে। দাদা যে নাম্বারগুলো বললো এই নাম্বারেই কিন্তু ফোন করে বুকিং করে তারপর আসেন, কারণ এখন প্রচুর ফ্রড হচ্ছে সব জায়গায়, কিন্তু এই প্রবলেমটা হচ্ছে যে আমি বুকিং করে টাকা অ্যাডভান্স করেছি, কিন্তু হোটেল মালিক যখন বলছে না আমার কাছে তো কোনো অ্যাডভান্স আসেনি, তো সেই জন্য বলছি দাদা যে নাম্বারটা বললো, আমি যে স্ক্রিনে নাম্বারটা দিয়েছি এই নাম্বারেই কিন্তু ফোন করে বুকিং করে আসবেন। দাদা আপনার হোটেলে যে আসবে তো কি কি ফ্যাসিলিটি পাবে এখানে? ফ্যাসিলিটি রয়েছে, দেখুন আমাদের খাবার জল ফ্রি রয়েছে, রুম সার্ভিস ফ্রি রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে, তারপরে আমাদের ফ্রি পার্কিং রয়েছে, কারেন্ট চলে গেলে জেনারেটর পরিষেবা রয়েছে। আমাদের হোটেল থেকে সমুদ্র দূরত্ব 4 থেকে 5 মিনিট পায়ে হেঁটে। ছাদ থেকে এখন নতুন জগন্নাথ মন্দির হয়েছে, ওটা আপনার ছাদ থেকে দেখতে পাবেন আপনি। এখান থেকে হেঁটে 12-15 মিনিট লাগে, টোটো করলে 4-5 মিনিট মতো লাগবে। আর আমাদের হোটেল থেকে কাছাকাছি রয়েছে অমরাবতী পার্ক, কাজলদিঘি পার্ক, ঢেউসাগর, জাহাজ বাড়ি, 7D শো। আপনারা সাইট সিইং করান? সাইট সিইং মানে দেখুন, সাইট সিইং মানে আমাদের এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আর কি। এবার কেউ যদি টোটো করে যেতে চায়, আমাদের হোটেল বাইরে অ্যাভেলেবল টোটো আছে, কথা বলুন, যতটা বার্গেনিং করতে পারেন করুন। আপনারা কি এরকম ব্যবস্থা করে দেন? আপনি যদি বলেন আমরা ব্যবস্থা করে দিই। প্যাকেজ থাকে এরকম? প্যাকেজ থাকে না, মানে সাইড কোনো প্যাকেজ থাকে না, আপনি এসে বললে আমরা টোটো সঙ্গে কথা বলে দেব। আমরা হেল্প করে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যদি যতটা আমরা পারবো আপনাকে করে দেবো, কোনো সমস্যা আসবে না। মানে সত্যি দীঘা এলে ঈশান গেস্ট হাউসে এসে থাকলে কোনো রকম সমস্যা কিন্তু হবে না, সব রকমের ব্যবস্থা কিন্তু দাদা নিজে দাঁড়িয়ে থেকে করে দেবে বলছে। তো আমার তো খুবই ভালো লাগলো, আমি একটা দিন এখানে কাটালাম, আর এখানকার স্টাফেদের বিহেভিয়ার খুবই ভালো, খুবই ভালো।
তো আমার আর কিছু বলার নেই। এই একটা দিন আমি ঈশান গেস্ট হাউসে প্রচুর ভিডিও দেখেছিলাম, আমারও খুব ইচ্ছা হয়েছিল যেখানে এসে একটু দিন থাকি। যে 450 টাকা কী করে ভাই, একটা বিরিয়ানি হয় না 450 টাকায়? ভালো জায়গায় যদি বিরিয়ানি খেতে যাই, তো এখানে এসে 3 বেলার খাওয়া দাওয়া, আর সত্যি খাওয়া দাওয়া খুবই ভালো। চিকেনের পিসগুলো তোমাদেরকে দেখিয়েছি যে যা হোক কিন্তু পিস দিচ্ছে না, ভালো পিসই দিচ্ছে। আর বিরিয়ানিগুলো দেখালাম, বেশ বড় একটা লেগ পিস যেটা আমার খুবই পছন্দের ছিল, সেটাই আমি পেয়েছি। তোমরাও তোমাদের পছন্দের মতন সব কিছু এখানে পেয়ে যাবে আমি আশা করছি, কারণ সত্যি এখানে এসে আমি যা যা পরিষেবা পেয়েছি তোমরাও সেটা পাবে। ঈশান গেস্ট হাউসেতে আমাদের থাকার অভিজ্ঞতা তো বেশ ভালো ছিল, যেমন আপনাদের দেখালাম। কিন্তু আজকের ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম।